আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বিএনপি নির্বাচনে জেতার সম্ভাবনা 80% থেকে এখন 50%-এ নেমে এসেছে। কিভাবে নেমে এসেছে চলেন আমরা বিশ্লেষণ করি। বাস্তবতা হচ্ছে একে তো ওরা পাকিস্তান প্রীতি দেখিয়ে ইন্ডিয়ার কাছে সম্পূর্ণ কালার হয়েছে এবং চীনের সাথেও বেশি প্রীতি দেখিয়েছে, ব্যালেন্স রাজনীতি করতে পারে নাই। দ্বিতীয়ত তাদের এখন শীর্ষ নেতা তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতেও ব্যর্থ হয়েছে এই 2 মাসের মধ্যে। তাদের নেতৃত্বের মধ্যে ফাটল ধরেছে এবং তৃণমূল পুরাই অগোছালো। বিভিন্ন জেলা উপজেলা মহানগরও পুরাই অগোছালো অবস্থা, কোনো চেইন অফ কমান্ড নাই, সব জায়গায় চেইন অফ কমান্ড ভেঙে গিয়েছে এবং এই সরকারও তাদেরকে সেরকমভাবে সাইড দিচ্ছে না। জামাতকে তারা উপর তুলে আনছে, কারণ তারা জানে জামাতের জনবল কম, তাদেরকে উপরে তুলে আনলো ওরা আমাদের পতন ঘটাতে পারবে না। বিএনপিকে সাইড দেওয়া যাবে না, কারণ বিএনপিকে যদি সাইড দেয়, কারণ বিএনপির জনবল আছে, তারা যদি স্ট্রংলি প্রশাসনে ঢুকে যায়, বিভিন্ন সেক্টরে সচিবে চলে আসে, জেলা প্রশাসকে চলে আসে, তাহলে বিএনপি যদি আন্দোলন সংগঠিত করে তারা এই সরকারের পতন কিন্তু খুব ইজিলি করতে পারবে। সে কারণে টেকনিক খেলতেছে এই সরকার যে জামাতের শিক্ষিত লোক আছে এবং জামাতের লোকবল কম, ওরা আন্দোলন করবে না। জামাত তো ক্ষমতায় আসবে না, এরা জানে নির্বাচন না হয় যদি ক্ষমতা মজা নিতে পারে, সমস্যা কোথায়? তো জামাতকে এই জন্য একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে এই সরকার, বিভিন্ন ইসলামিক দলকে প্রায়োরিটি দিচ্ছে, কারণ ওরাও চিন্তা করে আমরা ক্ষমতায় যাব না ভোটে, তো ভোট না হোক অন্তত ক্ষমতার মজাটা আমরা নিই, কোনো সমস্যা নাই। এই ফ্যাক্টটাই বিএনপির জন্য ক্ষতি। দ্বিতীয়ত বিএনপির সাথে আপনার ছাত্রদের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, ছাত্রদের কোনো সমন্বয় বিএনপির নেই। হয়তো জামাত না হয় হিজবুত তাহেরি, না হলে ছাত্রলীগের ছিল, এটাই হচ্ছে মূল বাস্তবতা। এখন যারা জামাতের সমন্বয়ক ছিল তারা ওপেন হচ্ছে এবং যারা ছাত্রলীগের সমন্বয়ক ছিল তারা কে আপনারা জানেন, আর যারা হিজবুত তাহেরির তারা ওপেন হচ্ছে না, তারা এখনও আছে, আর যারা ছাত্র শক্তি থেকে এসেছে তারা কে এটা তো আপনারা জানেন। কিন্তু বিএনপির সমস্যাটা হচ্ছে যে এই দলটা এখনও গুছিয়ে উঠতে পারে নাই। দ্বিতীয়ত ওদের যে মেইন নেত্রী খালেদা জিয়া, তিনি কোনো বক্তব্য দিচ্ছে না, পুরো হিডেনা আছে। যারা কর্মী আছে তারা কিন্তু টাঙ্গ হচ্ছে না। একটা কথা মনে রাখবেন, বাস্তবে ফিল্ডে থেকে বক্তৃতা দেওয়া আর লাইভে এসে বক্তৃতা দেওয়ার মধ্যে পার্থক্য আছে। দলের প্রধান এখন দলের ভাইস চেয়ারম্যান বলেন, চেয়ারম্যান বলেন, ওরা কিন্তু চাঙ্গা করতে পারতেছে না। এখন মির্জা ফখরুল খুবই শিক্ষিত একজন মানুষ, ভালো মানুষ, তিনি কিন্তু মার্জিতভাবে কথা বলেন, ফিল্ডের রাজনীতির জন্য উনি ফিট না। উনি মহাসচিব হতে পারেন আপনার একটা দলের, কিন্তু ফিল্ডের রাজনীতি প্রেক্ষাপটের জন্য একটু চাঙ্গা করার জন্য একটু স্ট্রং সেক্রেটারি প্রয়োজন, মানে দলটাকে গুছিয়ে রাখার জন্য। উনি সুশীল, উনি সম্মানিত ব্যক্তি, কিন্তু উনি মহাসচিব হিসেবে ফিট না। সেক্রেটারি হতে হবে, চালতে হবে পুরো বাংলাদেশ, চাললে তখন দলটা চাঙ্গা হবে, কিন্তু দলের মধ্যে চাঙ্গা ভাবটা নাই। অথচ পুরা ফিল্ডটাই এখন বিএনপির দখলে, আওয়ামী লীগ নাই, জামাতও তেমন ডিস্টার্ব করতেছে না, জামাতের সংখ্যাও তেমন কম, শুধু কয়েকটা কলেজ ভার্সিটি ওরা নিয়ন্ত্রণ করছে তৃণমূলে, কিন্তু জামাত তেমন স্ট্রং না। বিএনপি পুরো বাংলাদেশের হাতে আছে। আর সেকেন্ড কথা হচ্ছে তারা পুরো বাংলাদেশের মধ্যে লুটতরাজ করতেছে, জনগণকে অশান্তি করতেছে, বিভিন্ন জায়গায় মানুষকে গুলি করে মেরে ফেলতেছে। এগুলোর কারণে জনগণ এখন অশান্তিতে আছে। অনেক মানুষ রাস্তাঘাটে সেফটি নিয়ে চলাফেরা করতে পারতেছে না, ওদেরকে দিনে দুপুরে গালাগালি করতেছে। আমাদের বাঙালির কাজ হচ্ছে যা বর্তমানে দেখতেছে সেটাই হচ্ছে বাস্তবতা, পিছনে কী হয়েছে ওটা এখন আলোচনা করার দরকার নেই। আপনারা কি করতেছেন সেটা হচ্ছে কথা, এটা কিন্তু ভালো জিনিস। তো বিএনপি ক্ষমতা না আসে এই জিনিসগুলো যখন জনগণ চোখে দেখতেছে তখন চিন্তা করতেছে এই দলটাকে যদি আমি ভোট দিয়ে ক্ষমতায় আনি তার 10 গুণ করবে। এখন নিরাপত্তা নাই ক্ষমতা আসার আগে, ক্ষমতা এসে গেলে কীভাবে নিরাপত্তা হবে? অনেক মেয়েরা এখন ভয়ে কলেজ ভার্সিটিতে যাচ্ছে না, কলেজ ভার্সিটিতে ডেইলি দিনে দুপুরে ভেজাল হচ্ছে, সমন্বয়ক ছাত্রদল ছাত্র শিবির ভেজাল করতেছে। তো এগুলো নিয়ে ফ্যামিলি আতঙ্কে, অনেকের পড়ালেখা ঘরে বসে করতেছে, হয়তো পরীক্ষা দিবে তখন যাবে। এটাই আমার পরিচিতের মধ্যে অনেকেও এমন আছে এবং আমার ছোট ভাই ইভেন এ পরিস্থিতি। এটাই হচ্ছে এখনকার প্রেক্ষাপট। আর বিএনপি ক্ষমতা না আসার আরও অনেক প্রবল সম্ভাবনা জেগে উঠেছে, কারণ ইন্ডিয়া কোনো রকমেই বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না, এটা কিন্তু ফলাভাবে মাথায় রাখিয়েন। এখন যদি 16 মাস বা 2 বছর পরে নির্বাচন হয়, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে কে? ইন্ডিয়া। তো পুনর্বাসন যখন করবে এটা তো আর ইন্ডিয়া এসে করে দিবে না, আওয়ামী লীগ চাঙ্গা হবে না, চাঙ্গা হওয়ার পরে না পিছের থেকে ব্যাকআপ দিবে, তো ব্যাকআপ তো ইন্ডিয়া থাকবে, কিন্তু আমাদের যারা সক্রিয় কর্মী আছে, তৃণমূলের লোক আছে, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, ওরা স্ট্রংলি পুরো বাংলাদেশে আবার ছড়িয়ে যাবে।
অনেক সমর্থক আছে আওয়ামী লীগের, তারাও তখন ফিল্ডে নামবে, কারণ দল ক্ষমতা নাই। যখন ক্ষমতা থাকে না তখন সবাই উদ্গ্রীব থাকে রাজপথে নামার জন্য, কারণ ক্ষমতা আসতে হবে, এটার লোভের কারণে। তখন সমর্থকরাও মাঠে নামে, তখন জনবল অনেক বেড়ে যায়। এটা হচ্ছে রাজনীতির বাস্তবতা। এখন দেখেন বিএনপির লোকবল কম মনে হচ্ছে, কারণ মনে হচ্ছে ওরা ক্ষমতায় আছে, এই জন্য ওরা ফেসবুকে তেমন অ্যাক্টিভ না, ফিল্ডও তেমন অ্যাক্টিভ মনে হচ্ছে, লোকবল কম। যদি আওয়ামী লীগেরও সেম অবস্থা হবে, ক্ষমতা থাকা অবস্থায় মনে হচ্ছে ওদের সমর্থন কম, লোকবল কম, কিন্তু ক্ষমতা নাই, এখন বুঝতেছেন যে ফেসবুক কার দখলে এবং রাজপথে নামলে কার দখল হবে। ফেসবুকে বিএনপির বলেন জামাত শিবিরের অনেক পেজে দেখলাম যে ওরা বলতেছে নির্বাচনে কে জিতবে, ওইখানের মধ্যে ভোটাভুটির মধ্যে দেখতেছি নৌকার সমর্থক বেশি ওদের পেজেই। এটাই এখন বাস্তব প্রেক্ষাপট। আগে যা সমর্থন ছিল আওয়ামী লীগের, এখন আরও বেড়ে গিয়েছে বিএনপির কিছু কার্যকলাপের কারণে। সে কারণে বিএনপির সম্ভাবনা এখনও 50% আছে, 50-50। যদি এটা 2 বছর থেকে একটু লং হয় তাহলে কিন্তু বিএনপির সম্ভাবনা 30%-এ নেমে চলে আসবে না সেটা বলবো না, ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু সম্ভাবনা কমে যাচ্ছে, ওরা এখনও গুছিয়ে উঠতে পারে নাই। এটাই হচ্ছে বাস্তবতা। আসলে আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।